গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রাখিদি চলে এসেছে দুপুরে রান্নার মেনু নিয়ে। আজকে রাখিদির বাড়িতে দুপুরে কি রান্না হবে চলো দেখে নেওয়া যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আগে এদিকে আমি হচ্ছে এই তরকারিটা বসিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি একটুখানি পাঁচফোড়ন সোমবার দিয়ে বানাবো হচ্ছে শুক্তো। এখানে কেটে নিয়েছি সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আর আছে উচ্ছে, আলু, বেগুন দিয়ে আজকে এটা হচ্ছে ঘরোয়া শুক্তো বানাবো। চলো আর সবজিটা আমি বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আগে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। এদিকে আমি বসিয়ে দিলাম শুক্তোটা। চলো দেখাবো এবার তোমার হচ্ছে কি কি আজকে হবে রান্না। চলো দেখো এখানে কড়াইতে আমি কাতলা মাছ ভাজা বসিয়েছি। তো আজকে কাতলা মাছটা বানাবো সর্ষে আর পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, মাখা মাখা, আলু ছাড়া। আর এখানে করে নিয়েছি দেখো সজনে, এটা হচ্ছে সজনে পাতা হচ্ছে তোমার ভাজা করেছি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। আর হয়ে গেছে প্রতিদিনের মতন দেখো এক সসপ্যান ভাতটা খুলে দেখালাম। আর এদিকে কাতলা মাছটা সর্ষে আর পোস্তটা আমি মিক্সিতে বেটে নেব। আমি শুক্তোর মধ্যে বন্ধুরা এবার দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। অনেকদিন পরে শুক্তোটা বানালাম বন্ধুরা, কেন ওরা তো অনেকদিন শুক্তো খায় না, খুব শুক্তো মনটা করছিল, তাই ভাবলাম আজকে একটু বাড়িতে যখন সবই উপকরণ আছে তাহলে বানিয়ে ফেলি একটু। দেখো মাছটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ তেলটা না হলে পুড়ে যাবে। সর্ষে আর পোস্তটা কি হবে বন্ধুরা এখনো বাটা হয়নি, আমি ওটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই দেখো সব মাছগুলো আমার একদম ভাজা রেডি। আর শুক্তোর দিকেও আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম, আর সর্ষে পোস্তটা মিক্সিতে বেটে নিই বন্ধুরা। তা বন্ধুরা এখানে আমি শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে কিচ্ছু দেবো না, একটু জল দেবো আদাটা ভালো করে ভাজার জন্য। আর এদিকে কড়াইতে হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন সম্বার। দেখো একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, এই বাটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আর এদিকে শুক্তোটাও আমার আদাটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি এবার জল দিই। দেখো জল দিয়ে দিলাম।
আর একটু মিষ্টি দিয়ে আমি এটা শুক্তোটা ঢেকে দেবো। খুব ঘরোয়া পদ্ধতিতে, খুব নর্মাল শুক্তো, কোনো কী বলতো মশলা টশলা কোনো কিছু ব্যবহার করিনি, দুধ টুধ কোনো কিছুই দিইনি, প্লেন। তাই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুলের বাতাসা, শুক্তোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখো চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমার ইয়ে হয়ে গেছে। এবার আমি একটু কষিয়ে জল দিই। দেখো ভালো বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই মিক্সি বাটিটার মধ্যে একটু পোস্ত, সর্ষে পোস্ত লেগেছিল বন্ধুরা, তাই আমি ওর মধ্যে ওই যে বাটিটা ধুয়েই জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে কাতলা মাছগুলো দিয়ে দেবো। দেখো ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, গোটাই ফেলে দেবো, গোটা গোটা। আর কাঁচা লঙ্কা নিয়ে আসবো। তা কাঁচা লঙ্কাটা আনতে গেছিলাম, আমরা নিয়ে আসলাম। চারটে কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি, গোটা গোটাই দিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে কাতলা মাছটাও আমি চাপা দিয়ে দেবো। এই দুটো রান্না হচ্ছে, আরেকটা রান্না বন্ধুরা হবে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে মাছের তেল, কাতলা মাছের তেল। এই তেলটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো। তা ওই চচ্চড়িটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আমার ছেলেরাও ভালোবাসে, তেলের চচ্চড়ির তরকারি। হ্যাঁ, তাহলে ওইটা আজকে বন্ধুরা বানাবো। তা আজকে দুপুরে কী কী মেনু রাখি দিচ্ছিল সব তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তা এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই। তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তাহলে এখনকার মতন বাই।